আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সহজেই ঘর আঁকা শিখে নিব। আমরা একটা ঘরের সাথে একটা কিভাবে গাছ অ্যাড করতে হয় সেটাও শিখব। প্রথমে খুব ইজিভাবে আমি কোনো ফাস্ট করিনি, আমি জাস্ট নর্মালি যেভাবে এঁকেছি সেটাই দেখাচ্ছি, যাতে আস্তে আস্তে করে দেখা যায় আর বুঝতে ইজি হয়। আমি পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিচ্ছি। আমাদের আঁকার সময় অবশ্যই ফার্স্টে হালকা করে আঁকতে হবে। যারা বিগিনার্স অথবা বাচ্চারা আছে আমি তাদের জন্য বলছি, হালকা করে আঁকলে হবে কি, কোনো কিছু যদি ভুল হয় আমাদের মোছার দরকার হয় তখন সেটা ছাপ পড়ে যাবে না, ডিপ হয়ে থাকবে না, ইজিলি মুছে যাবে। আর যদি আমরা ফার্স্টেই গাঢ় করে আঁকি, যখন আমরা মুছবো তখন ভেসে ভেসে থাকবে, ছাপ হয়ে থাকবে, তখন কালার করলে বাজে দেখাবে। এই কালার এখন আমরা ঘরটা কালার করব। আমি আজকে একটু মিক্সড কালার দেখানোর চেষ্টা করব। আমরা যখন কোনো কালার মিক্স করব তখন আমরা একটা কালারকে 3 ভাগে বা 4 ভাগে ভাগ করে নিব। যেমন এটা হচ্ছে ডার্ক অরেঞ্জ, দেন একটু লাইট অরেঞ্জ, তারপরে আরেকটু লাইট অরেঞ্জ, তারপর সাথে আমরা হালকা একটু ইয়েলো বা হোয়াইট করতে পারি, মানে অনেক শেড করতে পারি। বাট আমি এখন ফার্স্টে 3 স্টেপ দেখাবো। ফার্স্টে ডার্ক, তারপরে একটু হালকা, তারপরে লাইট। এভাবে করে আমরা মিক্স করব। আর মিক্সের সময় অবশ্যই আমাকে একটু আপস অ্যান্ড ডাউন করতে হবে, উপর থেকে নিচে করতে হবে, না হলে কালারগুলো ভেসে ভেসে থাকবে। ফার্স্টে যে কালারটা করছি সেটার ভেতর থেকে পরের কালারটা করব, মানে বাহির থেকে না, তাহলে একটা বর্ডার লাইনের মতো হবে, যেটার ভেতরে থেকে সার্কেল সার্কেল হয়ে তারপর বাইর হবে। এইগুলো কিছু স্টেপ আছে কালার মিক্সিংয়ের জন্য, করতে করতে আসলে ঠিক হয়ে যায়। এভাবে আমরা ঘর দরজা এগুলো কালার করে নিব। আমরা আস্তে আস্তে একটা সিনারির দিকে যাব, যেমন একটা ঘর, একটা গাছ। এর পরের বার আমি একটা ঘর আর গাছ দিয়ে কিভাবে একটা সিনারি আঁকা যায় সেটা দেখাবো। যেমন একটু নদী দিব, একটু আকাশ দিব, একটু দূরের গাছপালা দিব, দেন একটু নৌকা দিব, এরকম টাইপের। এখানে একটা মিস্টেক বলতে পারেন অথবা দেখানোও বলতে পারেন। যেমন আমি যদি ফার্স্টে এই লাইট কালারটা করতাম, এই তো যদি হচ্ছে হালকা কালারটা ফার্স্টে করা হতো, তাহলে এই যে অরেঞ্জ বা এগুলোর সাথে লেগে কালারটা ছড়াতো না। এই জন্য কোনো কিছু করতে হলে আমাদের ফার্স্টে হচ্ছে এরকম হালকা কালারগুলো আগে করতে হবে, তারপরে ডার্ক কালার করতে হবে, না হলে হচ্ছে এই যে ভেতরে ছড়িয়ে যাবে। আমার এই আর কি, এটা হচ্ছে একটা টেকনিক, তাহলে আর কি কম ছড়ায়, এই আর কি। এখন আমি একটা গাছ আঁকবো। আমি আজকে ভিডিওগুলো ফাস্ট করে দেইনি, আস্তে আস্তে করে কিভাবে করছি জাস্ট দেখানোর জন্য। নর্মালি ভিডিওগুলো একটু বড় হয়ে যায় তো অনেকে বিরক্ত হতে পারে, এই জন্য আমি ফাস্ট করে দিই। আজকে একটু স্লোই রাখলাম, দেখি যে স্লো পছন্দ করে নাকি ফাস্ট, এই আর কি। যে একটা কলা গাছ হয়ে গেল। এখন কলা গাছ কালারের সময় সেম আমাদের দুইটা কালার নিতে হবে। যেমন আমরা সবুজ যখন করব, দুইটা কালার নিব, এই যে একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে হালকা সবুজ বা টিয়া। তাহলে এই যে প্রথমে ডার্ক কালারটা করে তারপরে হালকা কালারটা করব। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, কারণ ছোট বাচ্চারা থাকলে একটু পর পর আসে, কথা বলে, এই আর কি। তো এইভাবেই কালারগুলো করে ফেলছি। এভাবেই করতে হবে আসলে। কালার করতে করতে নিজের কাছেই আইডিয়া চলে আসে যে
এটা এইভাবে মিক্স করতে হবে, এটা এই কালার মিক্স করতে হবে। এগুলো বিগিনার্সের জন্য। যারা আরেকটু ডিপলি করবেন, আরেকটু ক্লিয়ার চিন্তা করবেন, তারা দেখবেন যে গাছ একটা সামনে একটা শ্যাডো পড়ে, তখন একটু শ্যাডো দিতে হবে। গাছে রোদ পড়লে একটু ইয়ালোইশ ভাব আসবে, সেটার জন্য একটু ইয়েলো হোয়াইট মিক্স করতে হবে। সেটা হচ্ছে আরও পরে অ্যাডভান্স লেভেলে যখন যাবেন তখন চিন্তা ভাবনা অ্যাডভান্স করতে হবে। এটা হচ্ছে জাস্ট বিগিনার্সের। এই তো। আর আপনাদের কালার শেষ হওয়ার পরে অবশ্যই একটু বর্ডার করতে হবে। বর্ডারটা হচ্ছে 4B বা 6B পেন্সিল দিয়ে দিলে আর একটু ডার্ক হবে, সুন্দর হবে। আমার হাতের কাছে ছিল না, 2B পেন্সিল ছিল, সো ওটা দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি, এই আর কি। তো এই আর কি, যখন আঁকাআঁকি করতে হয় তখন দেখবেন যে সামনে যদি কিছু একটা আসে সেটাও আঁকতে ইচ্ছা করবে। ধন্যবাদ।